আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে তোমাদের সামনে আলোচনা করব পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা পর্ব 2। আজকের আলোচনা থাকছে পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব, ঠিক আছে? তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কি, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। স্কেলার রাশি ভেক্টর রাশি কি, বা নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, সেটা আছে। তো আজকে আমরা প্রথমে জানবো কি স্কেলার রাশি কি, কোনটা, ঠিক আছে? স্কেলার রাশি খুব মনোযোগী হবে। দেখো, স্কেলার রাশি হচ্ছে, আমরা জানি যে যে সকল ভৌত রাশিগুলোকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়। লিখতে পারি যে সকল ভৌত রাশিগুলোকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? মান দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা জানি কি রাশি বলা হয়? স্কেলার রাশি বলে। তাহলে কি বললাম, যে সকল ভৌত রাশিগুলোকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। অর্থাৎ যে সকল রাশিকে শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। আমরা আরো সহজে লিখতে পারি যে যে সকল রাশিকে, যে সকল রাশিকে শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে স্কেলার রাশি বলে। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে তোমরা যে যেভাবে সেভাবে সঙ্গে দিতে পারো। তাহলে আমরা বলতে কি, যে সকল ভৌত রাশিকে কি বলা হয়, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয় তাকে স্কেলার রাশি বলা যেতে পারে। আবার যে সকল রাশিকে শুধু সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে স্কেলার রাশি বলা হয়। আচ্ছা, আমরা স্কেলার রাশির সহ যদি উদাহরণ বলবো কি, দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা উদাহরণটা কি সেটা আমরা জানবো। যে এখন আমাদের এই দৈর্ঘ্য, তারপরে ভর, তারপরে কি সময়, এই দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোর কি রাশি? স্কেলার রাশি। এছাড়াও যদি আমরা আরো উদাহরণ দিতে পারবো, তো আমরা সেগুলো ধীরে ধীরে জানবো, ঠিক আছে? তাছাড়া মনে করো আরো যে দ্রুতি আছে, তড়িৎ প্রবাহ আছে, শক্তি আছে, এগুলোও কিন্তু স্কেলার রাশি, যাদেরকে শুধু মান দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই হলো স্কেলার রাশি। এবার আমরা জানবো কি, ভেক্টর রাশি কাকে বলে। এবার জানবো আমরা ভেক্টর রাশি। এখান থেকে একটু আমি সহজ করে নিই। যে সকল ভৌত রাশিগুলোকে শুধুমাত্র না দিয়ে লিখবো যে সকল ভৌত রাশিগুলোকে প্রকাশ করার জন্য, বা যে সকল ভৌত রাশিগুলোকে আমরা লিখতে পারি যে প্রকাশ করার জন্য, যে সকল ভৌত রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন আছে, উভয়ের প্রয়োজন হয়, তাকে আমরা জানি কি রাশি বলে? ভেক্টর রাশি বলে। ক্লিয়ার? তাহলে বললাম কি, যে সকল ভৌত রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। আবার যে সকল রাশিগুলোকে শুধুমাত্র না বলে প্রকাশ করার জন্য, ঠিক আছে, প্রকাশ করার, আমরা এখান থেকে সংক্ষেপে লিখতে পারি যে সকল রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান, ঠিক আছে, মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা বলতে পারি কি রাশি? ভেক্টর রাশি। আবার বলছি, যে সকল ভৌত রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে কি? ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির একটা উদাহরণ আমরা জানবো যে নিচের কোনটি ভেক্টর রাশি, ঠিক আছে? দেখো, সরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে? আমরা জানি যে এই সরণ, বেগ, ত্বরণ, কি বললাম? সরণ, বেগ, ত্বরণ,
মন্দন, এটা লিখতে পারি যে মন্দন, এগুলো সবগুলো আমার কি রাশি? ভেক্টর রাশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা খুব ভালোভাবে আয়ত্ত করবে, কারণ এখান থেকে পরীক্ষা অনেকবার আসছে নিচের কোনটি ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, এর উদাহরণ থেকে এটা আসবে পরীক্ষায়। আর তোমাদের প্রশ্ন আসতে পারে কয় যে স্কেলার রাশি কাকে বলা হয়, ভেক্টর রাশি কাকে বলা হয়। তো তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা পর্ব 3 নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই চ্যানেলটি বেশি বেশি করে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীদেরকে অবগত করবে। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম।